পার্লামেন্টের একজন সদস্য, আমি কিন্তু রানিং একজন মন্ত্রী। কার সামনে দাঁড়াইয়া কি বলতেছ বুঝতেছ? বলে বুঝতে শুনি কইতেছ, বাদশার বিরুদ্ধে তুমি আরেকজন খোদা দাঁড় করাইছো, যদি এটা বাদশার কানে যায় রে তোমার মৃত্যুদণ্ড হবে, এটা কি তুমি জানো? যুবক বলে আমি জানি, কিন্তু আমার রবকে আমি বলতে পারবো না, আমি আমার রবের দাওয়াত চালিয়ে যাব। আর যিনি রব হবে তিনি কোনোদিন মরতে পারে না, ঠিক কি? তিনি রব, উনি তো চিরঞ্জীব, ওনার মরণ নাই, খাওয়ান নাই, ঘুম নাই, তন্দ্রা নাই, কিচ্ছু নাই, ঠিক কিনা বলবেন? হয় তোর বাদশা ঘুমায়নি, ঘুমায়, তো তোর বাদশা খায়নি, খায়, তোর বাদশা মরবনি, মরতে পারে, তো এটা আবার খুদা হয়ে যাবে? হ্যাঁ খুদা হয়ে, বলুন খুদার কোনো মরণ আসেনি, ঘুম আসেনি, কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলুন আমি এক ও দ্বিতীয়। আল্লাহর কোনো শরীক আছে? কথা কয় না। মালিকের কোনো শরীক নাই, কোনো ইলাহ নাই। আল্লাহুস সামাদ, আমি কারো মুকাফিকি না। আল্লাহ বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কারো কাছ থেকে জন্ম নেই নাই, কাউকে জন্ম দেই নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার সমকক্ষ আর কেউ নাই। সুবহানাল্লাহ। শুধু তাই না, রব্বে কারীম বলেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা আমি আল্লাহর ঘুম নাই, আমি আল্লাহর তন্দ্রাও নাই। বাদশার ঘুম আছে গো, বাদশার কিন্তু ঘুম আছে, বাদশার কিন্তু তন্দ্রা আছে রে। আমি যেই খোদার উপরে ঈমান আনছি, আমার খোদার ঘুম নাই, তন্দ্রাও নাই, আমার খোদার কোনো শরীক নাই, আমার খোদার কোনো ইলাহ নাই, আমার খোদা কারো কাছ থেকে জন্ম নেয় নাই, আমার খোদা কাউকে জন্ম দেয় নাই। সুতরাং সেই রবের উপরে যদি ঈমান আনো, আমি আমার রবের কাছে বলে তোর চক্ষু ভালো করে দিব। এবার মন্ত্রী চিন্তায় পড়ে গেল, জীবনটা বল বাদশার সামনে থাকলাম, আমার বাদশা তো আমার চক্ষু ভালো করে দিতে পারলো না। এবার যদি চক্ষুটা ভালো হয়ে যায়, তাহলে সেই রবের উপরে ঈমান আনতে আমার সমস্যা কোথায়? সুবহানাল্লাহ। এবার মন্ত্রী বলল ঠিক আছে, কালেমা পড়লাম। কালেমা পড়ার পরে এবার যুবক দোয়া করল, রব্বে কারীম মন্ত্রী হইয়া আপনার উপরে ঈমান আনছে, মালিক তার চক্ষুটা আপনি ভালো করে দেন। সাথে মন্ত্রীর চক্ষু ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই মির্জানগরের বায়ান মনে কইরেন না হুজুর ইচ্ছা শুরু করছেন। আল্লাহর কসম, এটা সূরা বুরুজের ভিতরে আপনি বাংলা চাইলেও পড়তে পারবেন। এটা কোনো কিচ্ছা নয়, কোনো কাহিনী নয়, কোরআন সূরা বুরুজের ভিতরে একেবারে পুরা ঘটনাটা আল্লাহ বর্ণনা করছে। এই মন্ত্রীর চক্ষুটা ভালো হয়ে গেছে। এবার মন্ত্রী ছায়া দেখে পৃথিবী এত সুন্দর। সুবহানাল্লাহ। যেই লোকটা জীবনে পৃথিবী দেখে নাই, হঠাৎ করে যদি পৃথিবী দেখে, তার কাছে কেমন আশ্চর্য লাগে, কত আনন্দিত। যুবক ভাই, যারা অন্ধ, যাদের চক্ষু নাই গো, যাদের চক্ষু নাই, যাদের চক্ষু নাই, এই পৃথিবী কেমন তারা বলতে পারে না। মানুষকে আল্লাহ কোন আকৃতিতে বানাইছে সেটাও তারা জানে না। অনেক অন্ধরা বিবাহ করে, নিজের স্ত্রী কেমন সেটাও জানে না, নিজের সন্তানগুলা কেমন সেটাও জানে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত বড় নিয়ামত দিল, দুইটা চক্ষু দিল রে। সেই চক্ষু দিয়ে দিছে, এই নিয়ামতের শুকরিয়া আদায় যদি কিয়ামত পর্যন্ত করি, মালিকের শুকরিয়া আদায় হবে না। ওয়াস সামাই যাতিল বুরুজ, একটা কসম, ওয়াল ইয়াউমিল মাউউদ, দুইটা কসম, ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। এই আয়াতের মধ্যে রব্বে কারীম করলেন দুইটা কসম। ওয়াস সামাই যাতিল বুরুজ, দুর্গ বিশিষ্ট আকাশের কসম, নক্ষত্রের কসম। ওয়াল ইয়াউমিল মাউউদ, পরকালের কসম, পরকাল যেই দিন আল্লাহ বিচারক হবেন, মালিক ইয়াউমিদ্দিন,
বিচার দিবসের মালিক যিনি, সেই মালিক বলেন আমি পরকালের উপর কসম করলাম, ওয়াশাহিদিন ওয়া মাশহুদ। এখানে শাহেদ ওয়া মাশহুদ দুইটা কসম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জুমার দিনে ইয়াউমুল জুমআ, জুমার দিনের কসম, ইয়াউমুল আরাফা, আরাফার দিনের কসম। তাহলে চারটা কসম করলেন, চারটা কসম কেনে রব্বে কারীম বলেন কুতিলা আসহাবুল উখদুদ ওয়াস সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাওউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। আল্লাহ বলেন আকাশের কসম, পরকালের কসম, জুমার দিনের কসম, আরাফার দিনের কসম। যেই দিনগুলা ঘুরে 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 মানুষের সামনে আসে, সেই দিনগুলার কসম। কুতিলা আসহাবুল উখদুদ। রব্বে কারীম বলেন গর্ত খননকারীর উপরে আমি আল্লাহর অভিশাপ, জালেম শাসকের উপরে আমি আল্লাহর অভিশাপ। বলুন অভিশাপ কারে দিছে? রব্বে কারীম বলেন জালেম শাসকের উপরে আমি আল্লাহর অভিশাপ। একটা দুইটা নয় গো, কমপক্ষে চারটা কসম করছে রব্বে কারীম। আকাশের কসম করল, এই পরকালের কসম করল, জুমার দিনের কসম করল। জুমার দিনটা বারবার মানুষের সামনে ঘুরে আসে, আরাফার দিনটা বারবার ঘুরে আসে। এই জন্য রব্বে কারীম চার কসম করে বলেন গর্ত যারা খনন করছে তাদের উপরে আমি আল্লাহর অভিশাপ, মানে জালেম শাসকের উপরে আমি আল্লাহর অভিশাপ। এখন আসলে সূরার ভিতরে চারটা কসম করে একটা গর্ত খননকারীর ব্যাপারে আল্লাহ কথা বলছে। তাহলে গর্ত খনন কে করলো সেই বিষয়টা জানার দরকার আছে না নাই? এটা আস্তে আস্তে আপনারা যখন সামনে যাবেন আলোচনা ধারাবাহিকতা আপনারা বুঝতে পাবেন যে গর্ত খনন কে করছে। এরপর আল্লাহ বলেন কুতিলা আসহাবুল উখদুদ, গর্ত খননকারীর উপরে অভিশাপ। আন্নারি যাতিল ওয়াকুদ, গর্তের ভিতরে ধাও ধাও করে আগুন জ্বলছিল। তাহলে নিশ্চয়ই আগুন কেউ লাগাইছে, কথা হয় না। গর্ত খনন করছে, আবার গর্তের ভিতরে কি করছে? দাও দাও করে, আন্নারি যাতিল ওয়াকুদ, দাও দাও করে আগুন জ্বলছিল। ইযহুম আলাইহা কুদ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা সেই গর্তের পাশে বসে সব দেখেছিল। তাহলে আগুনও ধরছে, আগুনের পাশে বৈশা কেউ দেখছে, কথা হয় না? হ্যাঁ, কথা বুঝেননি? আওয়াজ দিবেন। এখানে বলছে আন্নারি যাতিল ওয়াকুদ, মানে গর্তের ভিতরে দাও দাও করে আগুন জ্বলছিল। ইযহুম আলাইহা কুদ, গর্তের কিনারায় বসে তারা দেখেছিল। وهم على ما يفعلون بالمؤمنين شهود। রব্বে কারীম বলেন ইমানদারের সাথে যা কিছু ঘটেছিল তারা সব দেখেছিল। কারা দেখেছিল? যারা গর্তের কিনারায় বসেছিল তারাই তো দেখছে। এরপরে রব্বে কারীম বলেন وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد। ইমানদারের সাথে তাদের কোনো শত্রুতামি ছিল না, একটাই শত্রুতামিটা হলো তারা এক আল্লাহর উপরে ঈমান আনছে। এক আল্লাহর উপরে ঈমান আনার কারণে তাদেরকে এমন ভাবে নির্যাতন করা হয়েছে যেটা ভয়াবহ নির্যাতন, যেই ঘটনাটা আল্লাহ সূরা বুরুজের ভিতরে ঢুকায় আনছে। এবার আসুন আমি আপনাদের সামনে বিস্তারিত বলার চেষ্টা করি অল্প সময়, যদি আপনারা শোনার ধৈর্য থাকে। ধৈর্য আছেন আপনারা? কথা যদি প্রথম থেকে না বুঝেন শেষে বুঝবেন না। এখানে কয়েকটা কথা, একটা হলো সূরা নাজিল হয়েছে নির্যাতিত মুসলমানকে সান্ত্বনা দেওয়ার জন্য। তাহলে সূরার ভিতরে কি আছে যেটা শুনাইয়া আল্লাহ সাহাবীদেরকে সান্ত্বনা দিবে? নিশ্চয়ই কোনো ঘটনা আছে। আবার এই সূরার ভিতরে 4টা কসম, 4 কসম করে আল্লাহ গর্ত খনন যে করছে তার উপর অভিশাপ দিতেছে। তাহলে গর্ত খননকারীটারে আগে আমরা চিনা দরকার, কথা হয় না? গর্ত খননকারী হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসার প্রায় 80 থেকে 90 বছর আগে। বলুন রাসূল দুনিয়াতে আসার কত বছর আগে?
80 থেকে 90 বছর আগে একটা জালেম শাসক ছিল, রাসূল দুনিয়াতে আসার বহু বছর আগে। এই জালেম শাসক নিজেকে খোদা দাবি করত। নিজেরে কি বলতো? যে আমি খোদা। তারে যারা খোদা মানত না তাদেরকে কারণে অকারণে নির্যাতন করত, জুলুম করত, গুম করত, আয়না ঘরে বন্দী করে রাখত। প্রত্যেকটা পৃথিবীর যত জালেম শাসক আছে সবগুলার সিস্টেম এক। তাদের জুলুমের সিস্টেম কি? এক। একটাই হলো, তুই আমার দলে সাপোর্ট না করলেই তোর উপরে নির্যাতন। যেমন এই ইউসুফ জুনাওয়াজ, তার ভূমিকা ছিল আমারে খোদা না মানলে আমি আয়না করে বন্দী করে রাখি। যেমন আরেকটা জালেম ছিল ফেরাউন, তারে খোদা না মানলেও সে মানুষকে হত্যা করত। নমরুদ, তারে খোদা না মানলেও মানুষকে হত্যা করত। যত স্বৈরাচার, যত জালেম শাসক, তাদের জুলুমের সিস্টেম এক। যেমন আমাদের বাংলাদেশে যে স্বৈরাচার দূর হইছে, এই স্বৈরাচারের ভূমিকা ছিল আওয়ামী লীগ করবি না তো আয়না ঘর, আওয়ামী লীগ না করলেই বিপদ। 16টা বছর পর্যন্ত এই দেশে কোনো বাক স্বাধীনতা ছিল না, আমরা কথা বলতে পারতাম না। রে বেচারা টিয়ারে জিগায় ময়না পাখি, রে ময়না পাখি তুই কথা কস, জিগায় তুই সাইড দেওয়ালের ভিতরে বন্দি কেন? আরো যে কিছু ময়না আছে রায়া জিগাইতেছে যে আমরা মুক্ত বাতাসে উঠতেছি আর তুই সাইড দেওয়ালের ভিতরে বন্দি, কারণটা কি? তোরা কি কথা কইতে পারো? বলে না, আমি কথা কইতে পারি, আমি কথা বলতে পারি দেখি সাইড দেওয়ালে বন্দি। তোরা কথা বলতে পারোস না, এই জন্য মুক্ত বাতাসে উড়াউড়ি করতেছিস। ঠিক তেমনি ভাবে 16 বছর যারা কথা বলতে পারছে এরা মুক্ত বাতাসে উঠতে পারে নাই। যারা কথা বলতে পারছে তারা 4 দেওয়ালের ভিতরে বন্দি থাকছে। তাহলে এটা কি বাক স্বাধীনতা ছিল? আমাদের বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে। ওয়াজ মাহফিলে হক কথাটুকু আমরা বলতে পারছি না। এজন্য আমি প্রথমেই বলছি, স্বাধীন দেশে স্বাধীনভাবে কথা বলবো ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, তাহলে স্বৈরাচার এবং জালেম শাসকদের সিস্টেম হলো তাদের কথা মতে না চললেই জুলুম আর নির্যাতন। ইউসুফ জুনাওয়াজ সে নিজেকে খোদা দাবি করত, যারা মানত না তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাইত। এই জালেম শাসক মানুষকে এত নির্যাতন করত, আল্লাহ রাব্বুল আলামিন এই পুরো ঘটনাটারে সূরা বুরুজের ভিতরে ঢুকাই দিয়েছে। আর এই ঘটনাটা বইলা সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ সান্ত্বনা দিছে। আর সূরা বুরুজের ভিতরে একটা ঘটনা আছে, যে ঘটনাটা যদি সময় পাই সামনে আগাবো। এই ঘটনাটা বইলাই কিন্তু সাহাবীদেরকে সান্ত্বনা দিছে। এখন আসুন, এই সূরা বুরুজের ভিতরে 4টা কসমের পর আল্লাহ জালেম শাসকের উপরে আল্লাহ অভিশাপ দিছে। ওয়াসসামাই যাতিল বুরুজ, নক্ষত্রের কসম, ওয়াল ইয়াউমিল মাউউদ, পরকালের কসম, ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ, জুমার দিনের কসম, আরাফার কসম। 4 কসমের পরে বলে কুতিলা আসহাবুল উখদুদ, গর্ত খননকারীর উপরে আমি আল্লাহর অভিশাপ। আর গর্ত খনন করছে কেন? ঘটনাটা শুনে। এই বাদশা ইউসুফ জুনাওয়াজ নিজেরে খোদা দাবি করত, সে রাজত্ব চালাইতো। এই ভাই, আপনার কতক্ষণ পরে পরে এই ভোল্টেজ বাড়ানোর দরকার নেই, সাউন্ড ঠিক আছে, আপনি শীষ দেবেন না, লড়াইয়েন না, লড়াইয়েন না। ইউসুফ জুনাওয়াজ নির্যাতন করত। তো তার যুগে যে প্রচলনটা ছিল এটা ছিল জাদুবিদ্যা। এটা কি বিদ্যা ছিল? জাদুবিদ্যার তন্ত্র মন্ত্র দিয়া দেশ চালাইত। তো জাদুবিদ্যা দিয়া তার ওই সময় একটা প্রভাব ছিল জাদুবিদ্যা। আরে স্ক্রিন বেচা শুরু করে দিচ্ছে। জাদুবিদ্যা দিয়ে যখন দেশ চালাইতো তখন জাদুর খুব প্রভাব ছিল। তো সবচেয়ে পুরাতন বিজ্ঞ একজন জাদুঘর ছিল। এই জাদুঘর একেবারে মানে বার্ধক্যে চলে গেছে। তো বাদশারে বলতেছে যে স্যার, আমি তো বেশি দিন থাকবো না, আমার অবর্তমানে আপনারে চালানোর জন্য যে জাদুবিদ্যা দরকার
আমি চলে গেলে তো এই জাদুবিদ্যা আরেকজনে দিয়ে যেতে হইব, তাহলে আমার একটা ছেলে দেন যেন আপনারে নেক্সট টাইমে কুপরামর্শ দিয়ে আপনারে রাষ্ট্র চালাইবার সহযোগিতা করে। বললো কেমন ছেলে লাগবে? বলে খুব মেধাবী দরকার এবং সুঠাম দেহের অধিকারী দরকার। বাদশা সারা দেশ বাচ্চা একটা ছেলে ভাই করছে, এই ছেলেরে রাষ্ট্রীয়ভাবে জাদুবিদ্যা শিখাবে, ক্লাসে ভর্তি করে দিচ্ছে। এই ছেলে প্রতিদিন বাড়ির থেকে যায় গিয়া জাদুবিদ্যা শিখে। রাস্তার মধ্যে হঠাৎ করে একদিন তার চোখে পড়লো যে একটা জায়গাতে ওয়াজ মাহফিল হইতেছে। মনে করেন আমি ওয়াজ করতেছি, এই রাস্তা দিয়ে মানুষ যাইতেছে, একজন একটু দাঁড়াইছে, কি বলে একটু শুনি। ঠিক এই যুবকও একটু দাঁড়াইছে যে এখানে ওয়াজ কি চলে, আমি একটু শুনে বলি। দেখে যে না মাশাআল্লাহ ওয়াজ তো সুন্দরই করে। তার প্রথম দিন বয়ান শুই না ভালো লাগছে, চলে গেছে। দ্বিতীয় দিন আবার জাদুবিদ্যা শিখার জন্য যাবে, আবার দেখে ওয়াজ চলতেছে রাস্তায়, আবার এখানে দাঁড়াইয়া আবার কিছু সময় ওয়াজ শুনছে। এইভাবে প্রতিদিন একটু সময় করে ওয়াজ শুনে, শুনতে শুনতে তার ভিতরে হেদায়েত চলে আসছে। একটা সময় চিন্তা হলো যে ফাদরির বয়ান তো খুব সুন্দর, তখন সে বৈশা বৈশা বয়ান শোনা শুরু করলো। শুই না সে ভিতরে ভিতরে একটা জিনিস চিন্তা করলো, এই পাদ্রীর কথার সাথে বাদশার তো কোনো মিল নাই। কারণ ওই দেশের সব মানুষ ওই জালেমরে খুদা মানত। জালেমরে কি মানত? খুদা মানত। এরা জানতো যে খুদা বাদশা। তখন এই যে যুবক চিন্তা করলো যে সবাই কি বলে বাদশা খুদা, এই ফাদরিদি কয় খুদা আর একজন আছে, এবং যে গুণাবলী বললো এগুলো তো একটা বাদশার মধ্যে নাই। বলতেছে তো এই গুণাগুণ একটাও বাদশার মধ্যে কি নাই? নাই। পাদ্রির বক্তব্য শুই না তার কাছে ভালো লাগছে। এক পর্যায়ে সে পাদ্রির কাছে এসে বললো যে আপনি যে খুদার ওয়াজ করতেছেন, যে রবের পরিচয় দিতেছেন, আমার কাছে খুব যুক্তি লাগছে, ভালো লাগছে, আমি সেই রবের অনুসরণ করতে চাই। সুবহান। পাদ্রি যুবককে কইল যে তুমি রাষ্ট্রীয়ভাবে জাদুবিদ্যা শিখো, তোমার সমস্ত খরচ বহন করে দেশের সরকার। আমি যদি তোমারে কালেমা পড়াই তাহলে এর ভয়াবহ পরিস্থিতি তো আমার উপর হবে। তবে তুমি যেহেতু ঈমান আনবা, আমি তোমারে কালেমা পড়াবো, কিন্তু আমার নামটা অন্তত আপাতত বইল না, বললে আমার দিনের কাজ করতে সমস্যা হয়ে যাবে, আমি আর কাজ চালাইতে পারবো। যুবক কালেমা পড়ছে, কইরে ঈমান আনছে। সুবহান। এখন যুবকের ঈমানি জজবা এত বাড়ছে, জাদুবিদ্যাও শিখে ফাঁকে ফাঁকে দিনের কাজ করে। দিনের কাজ করা যখন শুরু করে দিল, একটা পর্যায়ে এই যুবকের ভিতরে এমন ঈমানি জজবা তৈরি হয়েছে যে যুবক অনেক অসুস্থ মানুষের শরীরে হাত বোলাইয়া দিলে, যার ফুক দিলে অসুস্থ মানুষ ভালো হয়ে যায়। সারা দেশ আস্তে আস্তে যুবকের পরিচিতি বাড়ছে। অনেকে মনে করতো যে জাদুবিদ্যা শিখছে তো রাষ্ট্রীয়ভাবে যুবকের জাদুবিদ্যার পাওয়ার অনেক বেশি, এই জন্য রূপ ভালো জায়গা। আসলে কিন্তু রূপ ভালো হয় রবের নাম নিয়ে। সুবহান। রাস্তার মধ্যে একদিন তাকায়া দেখে অনেক মানুষ এইভাবে জড়ো হয়ে আসে, কেউ সামনে যাইতে পারে না, কেউ পিছনে যাইতে পারে। একটা ভয়ঙ্কর প্রাণী রাস্তার মাঝখানে দাঁড়ায় আছে। এখন যুবকও যাইতে পারতেছে না, মানুষ ভয়ে আতঙ্কে আছে। এই যুবক সিদ্ধান্ত নিল একটা পাথর নিয়ে যে আমি এই পাথরটা দিয়া এই ভয়ঙ্কর প্রাণীকে ঢিল দিব। যদি প্রাণীটা বাদশার নাম নিয়ে আমি ঢিল দিব, বাদশা যদি সঠিক খুদা হয় প্রাণীটা মারা যাবে। ঢিল মারছে, কিন্তু প্রাণী তো আর মরে না। বাদশাকে খুদা নেই, মরছে না। যুবক কয় এখন আমি যে রবের উপরে ঈমান আনছি, এই রবের নাম নিয়ে ঢিল মারলাম, সাথে সাথে প্রাণী মারা গেছে। এই দৃশ্যটা আশেপাশের যারা ছিল সবাই দেখছে। এখন দেখার পরে বলুন তো দেখি যুবকের কেরামতি বাড়ছে না কমছে? কথা হয় না? বেড়ে গেছে। আমরা দেশে যদি কেউ ফু দিয়া ডিম পাড়াইতে পারে, তাহলে এর থেকে বড় ফির আর কেউ আসেনি। কথা হয় না? এলা যদি মাথার মধ্যে জ্বর থাকে কোনো অসুবিধা নাই, লাল শালু থাকলে অসুবিধা নাই, ল্যাংটা থাকলেও অসুবিধা নাই, কিন্তু ফু দিয়া ডিম পাঠাইছে, সারা দেশ ফটফট হয়ে গেছে। মহিলারা যদি শুনতে পারে তো আরো সারছে, ফিরের কেরামতি বাড়ছে। আর এই যুবক অসংখ্য মানুষের সামনে ঢিল দিয়া বিশাল বড় একটা প্রাণীকে মারছে, ভয়ঙ্কর প্রাণীরে। কেরামতি বাড়ছে না বলছে? এখন মানুষের মধ্যে বলা বলি শুরু হয়েছে, এই যুবক সাধারণ কোনো যুবক না,
গোটা দেশ, গ্রামে গঞ্জে শহরে বন্দরে যুবকের নাম ছড়ায়া পড়লো। এতগুলা মানুষের সামনে ভয়ঙ্কর একটা প্রাণীর ছোট্ট একটা পাথর দিয়া ঢিল মাইরা মাইরা ফেলাইছে। যুবকের ভিতরে কোনো কিছু আছে। দলে দলে যুবকের কাছে যাওয়া শুরু করছে। কেউ কুষ্ঠরোগ নিয়ে যায়, কুষ্ঠরোগ নিয়ে যাওয়ার সাথে সাথে যুবক যখন মালিকের নাম বলে ফু দেয়, ভালো হয়ে যায়। কেরামতি আরো বাড়তেছে। এই পরিস্থিতিতে প্রচার হইতে 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 এটা পার্লামেন্ট পর্যন্ত চলে গেছে। তো পার্লামেন্টের একজন মন্ত্রীর চোখে অন্ধ ছিল, কিছু দেখতো না। এই মন্ত্রী যখন শুনছে যে এই যুবকের কাছে গেলে চোখও ভালো হয়, এই মন্ত্রী একটা বাস্কের ভিতরে স্বর্ণ রূপা টাকা পয়সা সব বইরা যুবকের কাছে লয়ে গেছে। গিয়া গায়ে, যুবক সব টাকা পয়সা স্বর্ণ সব তোমার, বিনিময়ে চোখ ভালো করে দাও। বলুন তো দেখি, চোখ ভালো করার ক্ষমতা যুবকের আছে? চোখ ভালো করে কে? এবার যুবক বলেন, মন্ত্রী ভুল ধারণা নিয়া তুমি আমার কাছে আসছো, ভুল ধারণা নিয়ে আসছো। এই ধারণা নিয়ে যদি আসা থাকো, এটা তোমার ভুল। চোখ ভালো করার ক্ষমতা আমার নাই। না আছে? একটা আছে, যন্ত্রণা দিতেছে। এটা তো ওয়াজ করুন কেমনে কম? একবার কমে, একবার বাড়ে, একবার আওয়াজ করে, একটা লিমিটে রাখেন না ভাই। প্রথম সাউন্ডটা ঠিক আছে, প্রথম সাউন্ডটা দেন। এবার দেখেন মন্ত্রী আসছে, যুবক কি বলে যে চোখ ভালো করার ক্ষমতা আমার নাই। এবার মন্ত্রী বললাম, যুবক, গোটা দেশের মানুষ গ্রামে গঞ্জে শহরে বন্দরে সব জায়গায় তোমার খবর ছড়ায় গেছে। তোমার কাছের মানুষ আসলে নাকি রোগ ভালো হয়ে যায়, কুষ্ঠরোগী ভালো হয়ে যায়, অন্ধ মানুষ আসলে ভালো হয়ে যায় রে। আমি তো বড় আশা লইয়া টাকা পয়সা তোমার কাছে আনছি। এখন সাউন্ডটা ঠিক আছে, লড়াইয়ের না। এখন সাউন্ড ঠিক আছে, লড়াইয়ের না। টাকা পয়সা লইয়া তো চোখ ভালো হইতে। এবার যুবক বলেন, চোখ ভালো করার ক্ষমতা আমার নাই, তবে একটা শর্ত আছে, যদি শর্ত মানো তাহলে ওয়াদা দিলাম তোমার চক্ষু ভালো হয়ে যাবে। মন্ত্রী বলে, কি? বলে, আমি যেই রবের উপরে ঈমান আনছি, তুমি যদি সেই রবের উপরে ঈমান আনতে পারো তাহলে আমি রবের কাছে বলবো যে আল্লাহ তার চোখ ভালো করে দাও, ভালো করে। মন্ত্রী কয়, বেটা আমি রবের কাছে থাকি, সারাদিনই রবের কাছে থাকি। আজকে এত বছর ধরে পার্লামেন্ট আছি, আমার রবে আমারে প্রতিদিন দেখে, কিন্তু সব পালা করতে পারে না। হ্যাঁ, মনে করছে বাদশাই তো রব, বাদশাই তো খোদা। যুবক মনে করছে বাদশার কথা। যুবক বলে, না, বাদশা কোনোদিন খোদা হতে পারে না, হইল হুদা। খোদা না, খোদা হওয়ার যতগুলা কোয়ালিটি দরকার একটাও বাদশার মধ্যে নাই। সে তো একটা জালেম। এই জালেম শাসক কোনোদিন খোদা হতে পারে না। আমি যেই রবের কথা বলতেছি, রব আসমান জমিন আমারে তরে যিনি সৃষ্টি করছেন, উনি হলেন স্রষ্টা। সেই রবের উপরে যদি ঈমান আনস, আমি ওয়াদা দিলাম মালিকের কাছে বইলা তোর চক্ষু ভালো করে দিব। মন্ত্রী করছে মহামসিব ভাই, আরাজি মন্দিরে হুমতাজি আমরা বাদশা খুদা, নতুন খুদা শিখা। আমি কিন্তু পার্লামেন্টের একজন সদস্য, আমি কিন্তু রানিং একজন মন্ত্রী। কার সামনে দাঁড়াইয়া কি বলতেছ বুঝতেছ? বলে বুঝতে শুনি কইতেছ। বাদশার বিরুদ্ধে তুমি আরেকজন খোদা দাঁড় করাইছ, যদি এটা বাদশার কানে যায় রে তোমার মৃত্যুদণ্ড হবে, এটা কি তুমি জানো? যুবক বলে, আমি জানি, কিন্তু আমার রবকে আমি বলতে পারবো না। আমি আমার রবের দাওয়াত চালিয়ে যাব। আর যিনি রব হবে তিনি কোনোদিন মরতে পারে না, ঠিক কি? তিনি রব, উনি তো চিরঞ্জীব। ওনার মরণ নাই, খাওয়ান নাই, ঘুম নাই, তন্দ্রা নাই, কিচ্ছু নাই, ঠিক কিনা বলবেন? হয় তোর বাদশা ঘুমায়নি, ঘুমায় তো, তোর বাদশা খায়নি, খায়, তোর বাদশা মরবনি, মরতে পারে। তো এটা আবার খুদা হয় কেমন? খুদা হয়? বলুন, খুদার কোনো মরণ আসেনি, ঘুম আসেনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাহু আহাদ,
নবী আপনি বলুন আমি এক ও দ্বিতীয়, আল্লাহর কোনো শরীক আছে? কথা কয় না। মালিকের কোনো শরীক নাই, কোনো ইলাহ নাই। আল্লাহুস সামাদ, আমি কারো মুকাফিক না। আল্লাহ বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কারো কাছ থেকে জন্ম নেই নাই, কাউকে জন্ম দেই নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার সমকক্ষ আর কেউ নাই। সুবহানাল্লাহ। শুধু তাই না, রব্বে কারীম বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম, আমি আল্লাহর ঘুম নাই, আমি আল্লাহর তন্দ্রাও নাই। বাদশার ঘুম আছে গো, বাদশার কিন্তু ঘুম আছে, বাদশার কিন্তু তন্দ্রা আছে রে। আমি যেই খোদার উপরে ঈমান আনছি, আমার খোদার ঘুম নাই, তন্দ্রাও নাই। আমার খোদার কোনো শরীক নাই, আমার খোদার কোনো ইলাহ নাই। আমার খোদা কারো কাছ থেকে জন্ম নেয় নাই, আমার খোদা কাউকে জন্ম দেয় নাই। সুতরাং সেই রবের উপরে যদি ঈমান আনো, আমি আমার রবের কাছে বলে তোর চক্ষু ভালো করে দিব। এবার মন্ত্রী চিন্তায় পড়ে গেল, জীবনটা বড় বাদশার সামনে থাকলাম, আমার বাদশা তো আমার চক্ষু ভালো করে দিতে পারলো না। এবার যদি চক্ষুটা ভালো হয়ে যায়, তাহলে সেই রবের উপরে ঈমান আনতে আমার সমস্যা কোথায়? সুবহানাল্লাহ। এবার মন্ত্রী বলল ঠিক আছে, কালেমা পড়লাম। কালেমা পড়ার পরে এবার যুবক দোয়া করলো, রব্বে কারীম, মন্ত্রী হইয়া আপনার উপরে ঈমান আনছি, মালিক তার চক্ষুটা আপনি ভালো করে দেন। সাথে মন্ত্রীর চক্ষু ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই মির্জানগরের বায়ান মনে করেন না হুজুর কিচ্ছা শুরু করছেন। আল্লাহর কসম, এটা সূরা বুরুজের ভিতরে আপনি বাংলা চাইলেও পড়তে পারবেন। এটা কোনো কিচ্ছা নয়, কোনো কাহিনী নয়। কোরআন সূরা বুরুজের ভিতরে একেবারে পুরা ঘটনাটা আল্লাহ বর্ণনা করছে। এই মন্ত্রীর চক্ষুটা ভালো হয়ে গেছে। এবার মন্ত্রী ছায়া দেখে পৃথিবী এত সুন্দর। সুবহানাল্লাহ। যেই লোকটা জীবনে পৃথিবী দেখে নাই, হঠাৎ করে যদি পৃথিবী দেখে, তার কাছে কেমন আশ্চর্য লাগে, কত আনন্দিত। যুবক ভাই, যারা অন্ধ, যাদের চক্ষু নাই গো, যাদের চক্ষু নাই, যাদের চক্ষু নাই, এই পৃথিবী কেমন তারা বলতে পারে না। মানুষকে আল্লাহ কোন আকৃতিতে বানাইছে সেটাও তারা জানে না। অনেক অন্ধরা বিবাহ করে, নিজের স্ত্রী কেমন সেটাও জানে না, নিজের সন্তানগুলা কেমন সেটাও জানে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত বড় নিয়ামত দিল, দুইটা চক্ষু দিল রে। সেই চক্ষু দিয়ে দিছে, এই নিয়ামতের শুকরিয়া আদায় যদি কিয়ামত পর্যন্ত করি, মালিকের শুকরিয়া আদায় হবে না। কত বড় নিয়ামত পাইছে। যুবক ভাই, কোম্পানিগঞ্জের বাজারে, দেবিদ্দার বাজারে দেখবেন অনেক ভিক্ষুক দাঁড়াইয়া দাঁড়াইয়া ভিক্ষা করে। কত মানুষ দেখবেন হাত নাই, পা নাই, গইরাইয়া গইরাইয়া ভিক্ষা করে। দেখছেন নি? আমার জীবনে বহু ভিক্ষুক দেখছি, এর মধ্যে একটা ভিক্ষুক দেখলাম হাতও নাই, পাও নাই, গইরাইয়া গইরাইয়া ভিক্ষা করে। তাদের দিকে তাকাইয়া শুধু 10টা টাকা দিয়াই আমরা চলে যাই না, মাঝে মধ্যে তাদের দিকে তাকাইয়া মালিকের দরবারে শুকরিয়া আদায় করবেন। আল্লাহ, আমারে আপনি 2টা হাত দিছেন, আমারে 2টা পা দিছেন, 2টা চক্ষু দিছেন, আমার কত দাম আর কত সম্মান। যাদের চক্ষু নাই গো, যাদের হাত নাই, যাদের পা নাই, বলুন তো দেখি সমাজে তাদের কোনো দাম আছে? কথা হয় না। সমাজে তাদের কোনো দাম নাই। যার হাত নাই, যার পা নাই, তারে লইয়া কেউ হোস্টেলে গিয়া কফি খায় না, তারে লইয়া কেউ সেলফি তুলে না। আমার আল্লাহ 2টা হাত দিল, 2টা পা দিল, মানুষ আমারে লইয়া সেলফি তুলে, আমারে কফি খাওয়ায়, আমার একটা চেয়ার দেয় বসার জন্য, আমার 2টা পা আছে, হাত আছে। মাঝে মধ্যে ভিক্ষুকের দিকে তাকাইয়া টাকা দিয়া চলে আসবেন না, অনুরোধ করলাম তাদের দিকে তাকাইয়া মালিকের দরবারে শুকরিয়া আদায় করবেন আর বলবেন, আল্লাহ এত বড় নিয়ামত পাওয়ার পরেও আমি আল্লাহ তোমার গোলামি করি না, আমার মতো অকৃতজ্ঞ পৃথিবীর জমিনে নেই। যার চক্ষু নাই সে বুঝেন। আপনারা মির্জানগরে একজন অন্ধ আছে না? আগে চক্ষু ছিল, এখন নাই, আসিল না?
আমি চিনি তো। এই লোকটা আগে দেখতো, এখন দেখে না, এর জিগান কেমন লাগে। তার প্রতিটা মুহূর্ত তার কাছে এখন এটা একটা কিয়ামতের মতো। তার প্রতিটা মুহূর্ত কত কষ্টের, আগে দুনিয়া দেখছে, এখন দেখে না কত কষ্ট। এই জন্য চোখ বড় নিয়ামত। মন্ত্রী চিন্তা করলো, এত বড় নিয়ামত আমি পাইলাম, পৃথিবী এত সুন্দর আমি কোনোদিন দেখি, মানুষ কেমন সেটা তো দেখি নাই। মন্ত্রী পাগল হয়ে গেছে। এবার মন্ত্রী আনন্দে বারে বারে রবকে ডাকতেছে, রব জীবনটা বর ইউসুফ জুনাওয়াজ জালেম শাসকরে আমি রব বলে ডেকে আসছি, কোনদিন আমার চক্ষু ভালো করতে পারে না। আর আমার রবকে শুধু একবার ডাকলাম, একবার ডাকলাম, আমার রব আমার চক্ষু ফিরাইয়া দিছে। এই মন্ত্রীর ভিতরে ইমানি জজবা এত বেড়ে গেছে, এত বেড়ে গেছে। এবার মন্ত্রীর তখন চোখ ফিরা গেছে। যারা অন্ধ এরা যদি হঠাৎ করে চোখে দেখে, বুঝেননি হে কি জাগাত খারি থাকবো। সাউন্ড আবার লড়াইছেন, হালকাই গুড়াকে যদি হঠাৎ করে কেউ চোখে দেখে, বুঝেননি জাগাত খারা থাকবো না। হ্যাঁ দেখবেন এটা ঠেলা দেয়, এটা ডাক্কা মারে, এটা গুতা মারে, এটা ঠেলা মারে, মানে এত নতুন চোখে দেখছে। এই মন্ত্রী যখন চোখে দেখছে পার্লামেন্টে যাওয়ার পরে, এত মানুষ আগে দেখছে না, হঠাৎ করে মানুষ দেখছে। অন মানুষ নাকি টিপা দেয়, চিমটি দেয়, খামসা মারে, ঠেলা মারে, মানুষ বোমা। এটা কি এত ভদ্র নম্র একজন মন্ত্রী এখন যে আমরা গুতাগুতি করে ঘটনা কিনা, এত নতুন করে মানুষ দেখছে। এত আগে বাদশারে দেখছে না, শুধু তো তার অধীনে চলছে। বাদশার দিকে বালা করে তাকাই দিচ্ছে। বাদশা পার্লামেন্টে এসে চিন্তা হলো, ঘটনা কিরে মন্ত্রী এত গুতাগুতি করে গা, হেরে ডাক্কা মারে, হেরে টেলা মারে, আমার দিকে এইভাবে তাকাই দিচ্ছে, ঘটনা কি? জিগায় কিরে চোখে দেখস না? বলে হ দেখি তো। সবাই তো শুনে আশ্চর্য হয়েছে, সারা জীবন অন্ধ, জন্ম অন্ধ, হে হয় আমি সব দেখি। এটা আশ্চর্য না? কথা হয় না? দেখি আপনাদের কাছে আশ্চর্য লাগে না? যত এমপি মন্ত্রী আছেন এরা তো অবাক হয়ে গেছে যে কি কর, জন্ম অন্ধ লোকে বাদশার দিকে তাকাই দিয়েছে, মানুষটা গুতা মারে, ঠেলা মারে। বাদশাহ জিগায় হঠাৎ ফিরে তুই চোখ দেখছ, ঘটনা? বলে আমার রব আমার চোখ ফিরাইয়া দিছে। বাদশাহ তো খুব খুশি। বাদশাহ কয়, বেড়া তো তুই আগে কইবি না? আগে করে আমি রাষ্ট্রীয় ভাবে একটা আয়োজন করতাম, তোরে বিশাল একটা স্টেজে তুলতাম, আর তুই আমার নামটা ঘোষণা করতি, আমি তোর চোখ বালা করে দিছি। বাদশাহ তো বলছে, খুদা তো আমিও তেদি কর, রবে বালা রব তো আমি। মন্ত্রী কয়, রে কোন অ্যাঙ্গেলে তুই খুদা হ, তোর কোন অ্যাঙ্গেলে খুদা মনে হয়? বাদশাহ কয়, চোখের সাথে তোর মাথা খারাপ হয়েছে। বলে মাথা পুরা ঠিক আছে, চোখ ভালো হয়েছে। তুই যে এতদিন বন্যামি করছস, এতদিন তো ফাইজলামিটা করছস জনগণের সাথে, এখন তো আমার সব তোর বন্ডামির মুকুট ফাঁস হয়ে গেছে না। কথা কয় না? দিই অতিভক্তি, কথা কয় না? কতদিন খালি শুনছি 70 রক্ত তাহাজ্জুদ করছে, খালি তাহাজ্জুদ আর তাহাজ্জুদ। এরপরে তসবিহ, ঘুম থেকে উঠতে আগে নামাজের মশলা কোথায় আগে তো খায়, এরপরে উনি তসবিহ কোথায় আগে ঘুম থেকে তো খায়। যখন বাসার ভিতরে আমলা করছে তখন মদের বুদল, ভাই মদের বুদল। বাস্তব না বাস্তব? জাতির সামনে বন্ডামি যে করছে এটা তো ফাঁস হয়ে গেছে গা। সারাটা জীবন একচাটিয়া মানুষের উপরে জুলুম আর নির্যাতন করে মানুষের সামনে বক্তব্য দিছে তাহাজ্জুদ গুজারি। মাগুমা তার সাথে যতটা ছিল এরাও কয় কমপক্ষে 70 রাখা। 70 রাখাত বলে চিন্তা করেন। আমার জীবনে 30 বছর হয়ে গেছে, আমার কোনোদিন একসাথে 70 রাত করছে আমার মনে হয় না। তারাবিন রমজান ছাড়া মনে হয় 40 রাকাতের উপরে আমরা পড়ছি কিনা সন্দেহ আসেনি? সন্দেহ আছে? আপনারা ফির সব, আমি কইতাম আমি অত বড় ফিরেছি না, কিন্তু 70 রাকাত কেমনে করে রাজনীতির মাঝখানে এটা আমারও সন্দেহ লাগতো। তখন বলছি অত বালা বালা না, অত বালা বালা। ওই যে ইউসুফ জুনাওয়াজ সারা জীবন খুদা খুদা দাবি করছে, এখন যখন মন্ত্রীর চোখ খুলছে, মন্ত্রী করে সারাটা জীবন ফাইজলামিটা করছস, মানুষের সামনে বলছো তুই রব, তুই যে বন্ড, এটা আজকে প্রমাণ হয়ে গেছে। সারা জীবন তোর কাছে থাকলে আমার চোখ ভালো করছো না, একবার শুধু আমার রব রে ডাক দিছি তো আমার চোখ ভালো হয়ে গেছে। গোবর ভাস হয়েছে নি? কথা হয় না? দি কি মায়া কান্নাটা কান্দে। যেখানে দেখবেন বেশি ভক্তি বুঝবেন এর লক্ষণ বেশি বালা না।
বেশি সুফি করি, এখানেও কিন্তু সমস্যা আছে। কথা বল না দিই, আগে তো কইতাছি না, এখন কইতাম নি। আপনারা দেবীর ডাক থানাটার ভিতরে একটা ঘটনা, একটা লোক আছে দেখেন তসবিটা এই কারণে পড়তো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, হাড়া দি ওরে বাবা রে বাবা, আমি তো তাকিয়ে গেছি 4-5 বছর, তসবিটা তুই ফখরের একটা পড়স না, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তখন কইতাম যে অত বালা বালা, লক্ষণ খারাপ। আমি একদিন গেছি তার দোকান, আমার আবার খুব মহব্বত করে, মহব্বত করতে গেলে আমার আবার সবাই মহব্বত করে। তা আমি গেছি একদিন দোকান, যে কোনো একটা কারণে গেছি, গিয়া দিয়ে 2 জন মানুষ আমার আগে গিয়া খারাপ। তা আমারও হুজুর আনেছে একটা বোন, আমি এর সাথে একটু কথা বলি, এরা লয়ে গেছে বৃত্তি কথা কইতেছে, আমি বলেছি সামনে, কতক্ষণ পরে দিয়ে দুটারে এমন দমকানে শুরু করছে, দমকাইতে দমকাইতে দোকান দিয়ে বাইরে দিচ্ছে। তা আমার ভিতরে ঢুকছে ডর, আমি তো সব বোনা যে মারাত্মক গরম, আমারে কোন কথা কয়। তা আমি বললাম তো সেরেন সাহেব আমি যাই গা, সালামাল কি দিয়ে আমি যাই গা, না আপনি বোন চা খাইয়া যান, আমি আর খাইতাম। আমি কোনো রমিয়াতে গেছি, গিয়ে আমি যখন বাজারে গেছি, ফান বাজার গিয়ে দেখি ওই 2 লোক যেটারে গড়তে বাইর করছি, সেটা দেখে ওই নাই কিতা ঘটনা, কিতা ও ঘটনা কিচ্ছু না। আমি না, আমার এখানে খটকা লাগছে, গেলেন সুন্দরভাবে, আইবার সময় আপনার জারু দিয়ে বাইরে বাইরে দিল, ঘটনাটা কিতা হজুরি তা নই না লাভ নাই। আমি আমার উনার দরকার আছে, আপনি কি উনার লোক? আরে না, আমি তো একই প্রতীকের প্রতীক, আপনি যে রাস্তায় আছেন আমি রাস্তায় আসতেছি। পরে হজুর একটা বিশাল লয়ে গেছিলাম, তা আমরা কইছি এটা দিব কি, এবারে এটা কেড়ে কইছি, এই কারণে আমরা দৌড়ে দিছি, দাবি করছে আরো 2টা। আমি সব বানাতে তসবি কোন সময় করে, এই সময় দেখছি আমি ইতি করে, এটারে বলা হয় অতি ভক্তি সুরের লক্ষণ। বেশি বিরাগী যখন দেখবেন হঠাৎ করে শুরু করেছে, বুঝবেন যে এটা বর্ণ নাম্বার 1। নেক্সট সূরাতে মানুষকে ধোঁকা দিতে চায়, এমন বহু নেক্সট সূরাতে ধোঁকা বাংলার জমিনে দেওয়া হয়েছে, এই দিন আর নাই এখন। 70 রাত তাহাজ্জুদ করে মানুষকে ইমোশনাল ব্ল্যাকমেল করতে, এই দিন শেষ। আর মানুষ ঘরের ভিত্তিকে দেখে পুতল পাওয়া যায় এখন, তাহাজ্জুদের ফাঁকে ফাঁকে মানে ক্লান্তি আছে সময়টা টানতো। 63 জন আওয়াজ মানুষের সাথে বন্ডামি করছে, বহু বছর মন্ত্রী হয়ে রে বহু বন্ডামি করছস, তুই নিজেরে খোদা দাবি করছস। তখন আমি রবের নাম কইছি, তুই তুই আমার চোখ বালা করে দিছ, তুই কোন অ্যাঙ্গেলে খোদা এটা আমার কর। তো পার্লামেন্টে এতগুলা মন্ত্রী বসে রয়েছে, তার তো সম্মানের ভিতরে লাগছে না, ওই মন্ত্রী লক্ষণ তো তোর খুব খারাপ, মৃত্যুদণ্ড হবে, ওই যে বিরুদ্ধে গেলেই তোমাকে হয় গুম না হয় মৃত্যুদণ্ড। মন্ত্রী হয় আমি জানি তুই, আমি কথা বললে যে তুই আমার উপরে বড় ধরনের মুসিবত নিয়ে আইবি, এটা আমি আগের থেকে জানি, কারণ তুই তো জালেম, তুই খুদা না, তুই জালেম। মন্ত্রীকে গ্রেপ্তার করছে, গ্রেপ্তার করে আয়নাগরের ভিতরে নিয়ে রাখছে, রাইকা ইচ্ছা মতে রিমান্ডে মার দিছে। মারতে মারতে কয় তুই এই রবের পরিচয় পাইছ কই, এটা আগে কর। মন্ত্রী তো খুব মায়ের খাইছে, মায়ের খাওয়ার পরে কয় না, মায়ের তীব্রতা যখন বাইরে গেছে না, তখন বলতে বাধ্য হয়। কথা বল না দি, এই যে আপনারা বৈষম্য ছাত্র আন্দোলনের যে ছাত্রগুলা ছিল কয়েকজন, হেরারে যখন হোটেলে নিয়েছে, ভাত খাওয়ার হোটেল নিয়ে ইচ্ছা মতে খাওয়াইয়া, এরপরে এরার একটা কাগজ ধরাই দিছে যে বলে আমরা এটা আন্দোলন নাই। যেই ছেলেগুলা কাগজ ছাড়া স্ক্রিপ্ট ছাড়া ঘন্টার পর ঘন্টা অনর্গল কথা বলতে পারে, এরারে বুঝি 2 টাকার কাগজ ধরাই দিছে কথা বলতে। জাতি তো তখনই বুঝছে যে সাজানো নাটক। কথা হয় না দি, কেন বলছে? কারণ রিমান্ডে নেওয়ার পরে যখন মানুষের উপর জুলুম করা হয়, মানুষ বাধ্য হইয়া মিথ্যা কথাটাও সত্য বানায় বলতে হয়, চাপ সৃষ্টি করা। মন্ত্রীরে এমন মার দেওয়া শুরু করছে, মন্ত্রী শেষে হয় আমি কইতেছি, তোমার রাষ্ট্রীয় খরচে যে ছেলেটা জাদুবিদ্যা শিখে, সে আমারে আসল রবের পরিচয় দেখাইছে। বাদশাহ এবার ডাক দিছে এসপি হারুনরে, করে হারুন্যা জাদুরে লই এই বাদশার অর্ডারে হারুন্যা গিয়া সেটা মনে করেন ওই যুবকরে ধরে লইছে, আইনায়ও আয়না করে ঢুকাই আবার রিমান্ডটা শুরু করছে। যুবকরে কয় তোরে রাষ্ট্রীয় করেছে জাদুবিদ্যা শিখায়, আর তুই বুঝি গিয়ে আরেকজন আমাদের বাদশারে বাদ দিয়ে আরেক রবের পরিচয় দেশ, হয় তোর এই রবের পরিচয় দিছে কেনা। নির্যাতনের মাত্রা যখন বাইরে গেছে না, এক পর্যায়ে যুবকে ভয় হইতেছে, আমার যিনি কালেমা শিখাইছে উনি হলো অমুক জায়গায় তাকে এক পাদ্রী। বাদশা কয় পাইছি, হে হারুন আরেকটারে গুণ কর।
এবার আরেকজন গুম করছে, গুম করে আনার পরে ওই ফাদ্রিরে ধরছে, তিনজনকে রিমান্ডে মারতে মারতে এক পর্যায়ে মন্ত্রীরে বাদশায় কইছে যে মন্ত্রী, তুমি তো আমার পার্লামেন্টের সদস্য, আমি চাই না তোমার মৃত্যুদণ্ড দিতে, তুমি শুধু একবার বলো যে আমি খোদা, তোমার ছেড়ে দিব। সূরা বুরুজের ভিত্তিক ঘটনাটা যখন আমরা পড়তেছিলাম তখন চিন্তা করছিলাম যে সবে মাত্র কালেমা পড়ছে, মাইরের শুরু তো কালেমা নিজে দিল, খালি পড়ছে, বেটা তো চোখের লেগে কালেমা পড়ছে, মানুষের স্বার্থ আসিল তো শেষ করে না। কিন্তু পরে দাদি সর্বনাশ, এই অন্ধ মন্ত্রীর ইমানি জজবা এই পরিমাণ যে তার ইমানি জজবা যদি এক পাল্লা বায় রাখা হয়, বাংলাদেশের সমস্ত ফির বুজুর করে এক পাল্লা বায় রাখা তার সমান হবে না। মন্ত্রী হয়, তুই আমারে যেভাবে ফিটানি শুরু করছস, আমারে যদি তুই মৃত্যুদণ্ড দেস লাভ হইতো না, কারণ আমি আমার আসল রবের পরিচয় পাইছি। বাদশা তো এটা জালেম, আগেই বলছি কি বাদশা? জালেম। তার কোনো মায়া দয়া আসেনি, কথা কই না তুই? হ্যাঁ, কোন জালেম বাদশার মায়া দয়া আছে? কোন মায়া দয়া নাই। ফাঁসির কাস্তের আসামিকে রাতের বেলায় জবাই করা হয়, কারণ এই জালেমের কোনো মায়া দয়া থাকতে পারে না। একজন ফাঁসির আসামিকে, নির্দোষ মানুষটাকে ফাঁসির কথা বলে গভীর রাত থেকে তাকে জবাই করা হয়। এটা প্রত্যেক জালেম শাসকের ভিতরে আল্লাহ কোনো মায়া দয়া দেয় নাই। এরা জালেম, এর ভিতরে কোনো মায়া দেয় নাই। শেষ পর্যন্ত এই বাদশা বলল যে কালেমা পড়বি না, বলে না, বলে এর মৃত্যুদণ্ড দেয়। মন্ত্রী ভাই আমি প্রস্তুত, সুবহানাল্লাহ। এখন করছে কি দেখেন, এই যুবকরে দাঁড় করাইছে, আবার এইদিকে দাঁড় করাইছে ওই ফাদ্রিরে। এই দুইজনের সামনে তারে দাঁড় করাইয়া, করাত চিনেননি? করাত গাছ দেখাড়ে করাত রাখছে মাথা। চিন্তা করেন, আমি চিন্তা করি করাতটা যদি আমার মাথাত রাখে আমার ইমান থাকবে না, আমি চিন্তা আছি। আপনারা তো ইমানদার বেশি শক্ত, আপনারা থাকতে পারে না, আমি নিজে ভয় পাইতেছি। করাতটা যদি মাথার দেয়, যদি ওইভাবে সিরুম থাকবো না ইমান। আমরা 5 টাকার কাছে ইমান বিক্রি হয়, বাস্তব না বাস্তব? নির্বাচন হইলে বোঝা যায় আমরা ইমান কত প্রকার ও কি কি, কথা বল না দি। লাঙ্গল মার্কা গিয়া হয় বুট কারে দিবে, আপনারই দিন। আরে আনারস মার্কা জিগায় বুট কারে দিবে, আপনারই দিন। হ্যাঁ, একটার মার্কা হিরো আলমের জিগায় বুট কারে দিবে, আপনারই দিন। বুট কয়টা? হ্যাঁ, দিব কয়জন রে? হ্যাঁ, ইমান আসেনি। তা আমাদের তো এই আজকের এই অবস্থা। এবার মন্ত্রী খরাত মাথাত রেখে কয়, এ যুবক দেখছত নি একটা। মন্ত্রীরা আবার সুযোগ দিছে। মন্ত্রী কয়, আমি চোখ মুজার আছি, কোনো অসুবিধা নাই, তুই আমার খাটতে থাক, কিন্তু কালেমা ছাড়বো না। শেষে এই মন্ত্রীরে করাত দিয়া 2 ভাগ করছে। বাবা যায়, চিন্তা করতেছেন বিষয়টা? করাত দিয়া 2 ভাগ করছে। এই যুবক ভাই, কথাগুলি দিলের কান লাগায় শুনেন। সাধারণ কথাটা যেমন শুনতেছি, বিষয়টা এতটা সহজ না। একটা জীবন্ত মানুষকে করাত দিয়া 2 ভাগ করা হয়। আমাদের সামনে যদি এমনটা হইতো, আমরা ইমান কতটুকু থাকতো আল্লাহ ভালো জানে। তবে আল্লাহর কাছে দোয়া করেন, মালিক আমাদের ইমান বড় দুর্বল, এমন পরীক্ষায় আমাদেরকে ফালায়েন না। এবার মন্ত্রীরে 2 ভাগ করার পরে যুবক আর পাদ্রী দাঁড়ায় আছে। এবার মন্ত্রী বলে, যুবক এখনো ভালো আছে। মন্ত্রীরে শেষ করছে, পাদ্রীরে ধরছে। পাদ্রীরে ধইরা আবার তারে বললো, পাদ্রী এখনো ভালো আছে, কালেমা ছাইরা দে। বলে না। এবার পাদ্রীরে ও মাথার মধ্যে করাত রাইখা 2 ভাগ করে ফেলছে জালেম শাসকে। যুবক 2 ভাগ করার পরে এবার যুবকরে উদ্দেশ্য করে বাদশা বলে, যুবকরে 2টা লোককে আমি তোর চোখের সামনে 2 ভাগ করছি, বাকি রয়েছ তুই। আমার দিলে চায় না, মনে চায় না, তোরে আমি 2 ভাগ করি, কারণ রাষ্ট্রীয় খরচে তোরে জাদুবিদ্যা শিখাইছি। যুবক একবার শুধু বল আমার রব মানস, তাহলে আমি তোরে ছেড়ে দিব। যুবক কয়, যে 2 জনটা আপনি মৃত্যুদণ্ড দিচ্ছেন, এগুলো তো আমার কারণে। আমি যদি প্রকাশ না হইতাম, তারাও প্রকাশ হতো, তাহলে আর আমার সামনে আপনি মৃত্যুদণ্ড দিচ্ছেন, আমি কালেমা ছাইরা দিব, আপনি পাচ্ছেন কেমন? বরং আপনি এর থেকে কঠিন কোন শাস্তি থাকলে আমাকে দেন, রবের জন্য আমি প্রস্তুত। সুবহানাল্লাহ। 16টা বছর ইসলামের জন্য, দ্বীনের জন্য অসংখ্য উলামায়ে কেরাম নির্যাতন সহ্য করছে, জালেমদের কাছে মাথা নত করে নাই। ঠিক কি? অসংখ্য আলেম ঘরে থাকতে পারে নাই, বাচ্চাদের সাথে দেখা করতে পারে নাই, স্ত্রীর সাথে সাক্ষাৎ করতে
শেষ পর্যন্ত যুবক কয় এর থেকে কোনো কঠিন শাস্তি থাকলে আমার দে। এবার বাদশা কয় বুঝছি এমনি তো তোর এর থেকে কঠিন শাস্তি দিব। এবার বাদশা সেনাবাহিনীর অর্ডার দিল, তার মুখ বাইদা হাত বাইদা তার সাগরের মাঝখানে নিক্ষেপ করো, মাছে খাইয়া লইব, কেউ হইতে পারতো না। এবার যুবকের হাত পা বাঁধছে, বাইদা সাগরের মাঝখানে নিয়ে গেছে। কিন্তু যুবক কি করছে? আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ বাদশারে আমার কিছু খেলা দেখানি দরকার, আপনি আমারে বাঁচায় রাখেন, এরারে ধ্বংস করেন। যুবকের দোয়া কবুল। সেনাবাহিনী সব পানির তলে, ঝড় তুফানে সব শেষ। যুবক নদীর পারে আইসা বাদশার কাছে আবার যাওয়া শুরু করছে, গিয়া বাদশার সামনে গিয়ে দাঁড়াইছে। দাঁড়ায় কয়, বাদশা কি খবর? বাদশা কয়, ঘটনা কি? আমার বাহিনী কই? বলে, বাহিনী সব সাগরের ভারত শেষ। তুই এলি কেমনে? আমার রব আমারে বাঁচাইছে। বাদশা তো আতঙ্কে, ঘটনা কি? বাহিনী প্রশিক্ষণ প্রাপ্ত বাহিনী পাঠালে, হেরা মারা যায়, হে জীবিত আমার জিগায় বালানি। বাদশা কয়, এখন করণ হ্যাঁ নয়, আরো কিছু বাহিনীরে ডাক দিছে, আর ওই না মারুন সব সহ। এরপরে সবটি ডাকাই না, হয় হেরে এক কাজ কর, উঁচু পাহাড়ের উপরে দাঁড় করাইবি, আর মানুষ তারে দেখবে তারে কিভাবে শাস্তি দিতেছে। ওই পাথরের মধ্যে ফেলাই দিবি, মারা যাবে, সবাই দেখিয়া ভয় পাই। যুবকরা আবার হাত পা বাঁধছে, বাইদা সাগর পাহাড়ের উঁচু টিলাত নিছে, নিয়ে ধাক্কা দিয়ে ফালাইবে। যুবক, আল্লাহ আপনি আমার একটু বাঁচান, এরারে ধ্বংস করেন, বাদশারে কিছু খেলা দেয়নি দরকার। সাথে সাথে ঝড় তুফান আইসা ওই বাহিনী সব শেষ। যুবক আবার বাদশার সামনে আইসা জিগায়, বাদশা কি খবর? বাদশায় তো অবাক হয়ে গেছে, ঘটনা কি? কিরে আমার বাহিনী কই? বাহিনী সব শেষ। বাদশা আবার চিন্তা করেছে যে এইভাবে যদি বাহিনী পাঠায়, কে তো মরে না, মরে তো আমার বাহিনী, দেশ তো বাহিনী শূন্য হয়েছে বোকা। এবার বাদশায় গিয়া, ভাই তুই যা শুরু করছস, দেশের বাহিনী থাকতো না, তুই থাকবে। এখন আমার তোরে কিভাবে আমি হত্যা করব? যুবক কয়, আমারে হত্যা করা কি তোর বেশি দরকার? বলে হ। বলে কারণটা কি? বলে কারণ হলো তুই যদি বাচ্চা থাকস, তুই যদি বেঁচে থাকস, তাহলে ক্ষুধা দাবি করতে পারবো না, দেশের মানুষ আমার বন দাবি প্রকাশ পাইয়া লইব, তাই আমি চাই না তোরে রাখতে। কতক্ষণ ঠিক? এই জালেম শাসক এই যুবককে রাখতে চায় না। প্রত্যেকটা জালেম শাসক যখন দেখে যারা ইসলামের পক্ষে কথা বলে, আল্লাহর দ্বীনের কথা বলে, তাদেরকে বিভিন্ন সময় দেখছেন না, ফাজাইলে আমল মসজিদও পড়ে, ইডি সামনে রেখে জঙ্গি জঙ্গি। এই নাটক যে মানুষ কত দেখা দেখছে, এই নাটক আর চলে না। ফাজাইলে আমল মসজিদে মুরব্বীরা পড়ে, এটা কোনো ক্লাসের কোনো কিতাবও না। ইডি সামনে তুললে ছবি তুললে হয় জঙ্গি কিতাব পাওয়া গেছে। যে ভার্সিটির ছেলেটার মুখে তারি, এটার জঙ্গি। কারণ এই ছাত্রগুলা যদি আস্তে আস্তে দিন শিখে, তাহলে নেক্সট জেনারেশন এই জালেমকে আর মানবে না, এটা বুঝতে পারছি। যুবক কয়, ঠিক আছে, আমার যেহেতু তুই মারতেই চাস, তাহলে তুই নিজে নিজে মারতে পারবি না, আমার সিস্টেমে আমি যেভাবে বলবো ওইভাবে যদি মারতে পারস, তাহলে আমি মরব। বাদশা কয়, যেমনে কইবি এমনি শুনতে রাজি, কিন্তু তোরে মারণ লাগবো। এবার যুবক বলল যে ঠিক আছে, তোর দেশের যত জনগণ আছে সবাই এক জায়গায় জমা করবি, আমার একটা উঁচা জায়গায় দাঁড় করাবি, একটা তীর লই আমার রবের নাম নিয়ে তীরটা মারবি, মারা যাবে। কিন্তু শর্ত হইল দশের একটা জনগণ যেন গণনা থাকে। বাদশা কয়, বাইরে যাবে বা ফারি ঠাই নইলে আনুমান। সব জনগণ এক জায়গায় জমা করছে, যুবকের একটা উঁচু জায়গায় দাঁড় করাইছে। দাঁড় করানোর পরে যুবক, রে জুড়ে কইস আমার রবের নামটা। এবার তীর হাতে নিয়া রবের নাম নিয়া যখন দূরে তীর মারছে বুকের মধ্যে, যুবক তো মারা গেছে। উপস্থিত ছিল কত? দেশের সব জনগণ। বলুন তো দেখি, শেষ না? কিন্তু শেষ হয়েছে না, ঘটনা খালি শুরু হয়েছে। কিন্তু আপনার সময় নাই, এই ঘটনা শেষ করার মতো আমারই সময়ও নাই। কতক্ষণ করে আজান করবো, তা আমি কেমনে শেষ করবো? যুবকরে মারছে, ঘটনা তো শেষ হওয়ার কথা, কিন্তু না, ঘটনা খালি শুরু হয়েছে। এবার দেশের সমস্ত জনগণ বলা বলি করতে লাগলো, ঘটনা গিরে এত চেষ্টা করলো বাদশা যুবকটারে মারার জন্য, মারতে পারলো না। দেশের সমস্ত বাহিনী দিয়ে চেষ্টা করলো, মারতে পারলো না। সাধারণ একজন রবের নাম বলার সাথে সাথে যুবক মারা গেল। এই রবটাকে, যেই রবের উপরে যুবক ঈমান আনছে, আমরা সবাই এই রবের উপরে ঈমান আনলাম। সুবহানাল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন, আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে আল্লাহু আকবার। মারছে কয়জন?
জন মারছে কয় জন? এখন কালেমা পড়ছে কত জন? দেশের সব জনগণ লক্ষ লক্ষ। সুবহানাল্লাহ সুবহান। ওই যে যুবক কইছিল আল্লাহ আমার একটা খেলা দেখামো, এটা ওই আবার স্বামী উসমানের খেলা না, মারো লাম্বার আগে সে নাই, এই বন্ডামি খেলা না। যুবকে চাইছিল যে তুই যদি আমার মারতে আমি মরমু, কিন্তু তুই যার কারণে আমার মারবি তুই পরে আর সহ্য করতে। দেশের সব জনগণ এক বাক্যে বলল যে এই যুবকের রবি হলো আমাদের আসল রব, আমরা তার উপরেই মানান না। মারছে তিনজন কালেমা পড়ার পরও এর সহ্য হয়েছে না, শান্তি গরম। আর যখন দেশের সব মানুষ কালেমা পড়ছে বুঝেননি আর শান্তির চুল আছে না, কথা হয় নাকি? শান্তির চুল নাই। এখন তো পড়ছে মহামসিবত। সারা জীবন খালি মাঝে মাঝে দেখেন না কোনো কিছু হইলে খালি রাজাকার রাজাকার বলছে। যখন ছাত্ররা রাজাকার বলছে, এক রাজাকারে তোরে দিল্লি ভাড়াইয়া দিছে। এই দিন নয় আরো দিন আছে। এটা প্রায় মাহফিল আমরা কইতাম, ইঙ্গিতে কইতাম যে রে এই দিন না আরো দিন আছে। কোনো কিছু কইলে হয়তো রাজাকার, এখন এমন জায়গা রাজাকার কইছ সব রাজাকার মিলা দিল্লি ভাড়াই দিছে। ঠিক নেই? এখন বাদশাহ তো তিনজনকে দমাইতে চাইছিল, কিন্তু দেশের সব কালেমা বেরো নিছে। এখন বাদশার পুরা শান্তি করো। এখন বাদশা কয় রে কালেমা পড়ার কারণে তিনজনকে হত্যা করছি, তোদেরকেও ধ্বংস করবো, এখনো ভালো আছে আমার রব বল। দেশের মানুষ কয় তুই যে বাটপার এটা বুঝে লেছি। আগে বুঝলাম না, যুবক মরার পরে বুঝছি। কিন্তু আমি আগেই বলছি এই জালেম কি জালেম? এই জালেম সাধারণ জালেম না, এটা ভয়ঙ্কর জালেম। যেই জালেমের ব্যাপারে আল্লাহ সূরা বুরুজ নাজিল করছে, বিষয়টা বুঝতেছেন তো? এই জালেম তো সাধারণ জালেম। এ চিন্তা করছে দেশের সব কালেমা করছে বলে হ আমি সব মেরালাম। কথা কি বুঝতেছেন? চিন্তা করে ক্ষমতায় টিকে থাকার জন্য দেশের সব জনগণ যদি মারতে চাইতো সব মেরা লইলে, সময় পাইলে কয়েক লক্ষ মারা সিদ্ধান্ত নিয়েছিল, কয়েক লক্ষ মারা। তারপরে গদি টিকায় রাখার চেষ্টা করছে। কারণ জালেমরা কোন সময় গদি ছাড়তে চায় না, কারণ এরা জানে যদি গদি ছাড়ি ফায়ার নিচে মারি নাই, এই জন্য চাইছিল থাকতো। কিন্তু সেনাবাহিনী যখন পোল্ট্রি মারছে তখন দিয়ে আর হুজুর নাই। নাইলে চাইছিল অর্ডার দিছিল যে মারতে থাক, খালি ফাঁকির মতো মারতে থাক, আমি তো দেশ চালাইতেছি না, আমার বাপের প্রতিশোধ নিতে পারছি। ঠিক নেই? এখন পারছে না। এই বাদশাহ কয় আমি দেশের সব মারলাম, ক্ষমতা ছাড়তাম না। এরপরে বাদশা কিভাবে মারবে? বিশাল এরিয়া নিয়ে একটা গর্ত করছে। তাই চিন্নি গর্ত, কথা মনে বুঝেন নাই? কুতিলা আসহাবুল উখদুদ। আল্লাহ রাব্বুল আলামিন একটা দুইটা নয় চারটা কসম করছে, ওয়াস-সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাওউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। চার কসম করে বলেন কুতিলা আসহাবুল উখদুদ, গর্ত খননকারীর উপরে আমি আল্লাহর অভিশাপ। বলুন তো গর্ত আসেনি? এই হলো গর্তের কাহিনী। এই জালেম বাদশা বিশাল এরিয়া লইয়া একটা গর্ত খনন করছে। গর্ত খনন করিয়া অর্ডার দিছে গর্তের মধ্যে আগুন ধরায়া দাও, গর্তের মধ্যে আগুন ধরায়া দাও। এবার বলুন তো দেখি আগুন পাইছেন? আন্নারি যাতিল ওয়াকুদ, গর্তের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলছিল। ইয়াদ আসেনি? কথা কই না, আমি কই কি আর আমার এরা কই। ওই জন্য বলছি প্রথম ভূমিকা মনোযোগ দিয়ে শোনা দরকার। প্রথম বলছিলাম না যে গর্তের ভিতরে আগুন ধরাইছে, আন্নারি যাতিল ওয়াকুদ, গর্তের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলতেছিল। বাদশার অর্ডার গর্তে আগুন ধরায় দাও, গর্তে আগুন ধরায়া দিছে। এরপরে গর্তের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলতেছিল। আন্নারি যাতিল ওয়াকুদ, গর্তের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলছিল। বাদশার অর্ডার হলো যারা আমার রব মানবে না সবাই রে আগুনের মধ্যে নিক্ষেপ করো। আমার প্রয়োজনে দেশের সব জনগণকে আগুনে জ্বালাইয়া আমি হত্যা করব, তারপরও গদি ছাড়ব না। এবার আগুন ধরাইয়া দিল, মানুষগুলাকে দইরা 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 আগুনের মধ্যে নিক্ষেপ করতে লাগলো। মানুষ ইমানের সাথে মুস্কি হাসি দিয়ে আগুনে নিক্ষেপ হইতেছিল। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আন্নারি যাতিল ওয়াকুদ,
ইযহুম আলাইহা কুউদ। গর্তের কিনারায় বসে বসে কিছু মানুষ এই দৃশ্যগুলা দেখতেছিল। কি দেখতেছিল? মুমিনদেরকে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করে তারা গর্তের ভিতর সামনে বৈশা মদ্যপান করতেছিল আর হাসি তামসা করতেছিল। একের পর এক সব মানুষগুলাকে দইরা যখন আগুনের মধ্যে নিক্ষেপ করতে লাগলো, সব মানুষকে যখন আগুনে পোড়ায়া দিল, হঠাৎ করে বাদশা তাকায়া দেখে একটা মহিলা দুধের একটা বাচ্চা লইয়া চোখের পানিগুলা ছেড়ে দিয়া কান্দে আর আগুনের দিকে তাকায় আছে। বাদশা চিন্তা করলো, দেশের সব জনগণকে আগুন দিয়া জ্বালায়া দিলাম রে, একটা মহিলা বুঝি আমার পক্ষে আছে, একটা মহিলা বুঝি আমারে রব মানতে পারবে। এবার বাদশা দৌড়াইয়া মহিলার কাছে গিয়া বলে, এ মহিলা, বুঝতে পারছি তোমার ভিতরে মায়া লাগছে গো, আগুনের মধ্যে জাপ দিতে তোমার ভয় লাগে, আমার রব মানার জন্য তোমার দুধের বাচ্চাটা লইয়া কেমনে গো তুমি আগুনে জাপ দিবা? আমি তোমাকে আগুনে জ্বালাবো না, শুধুমাত্র একবার আমার রব বলে স্বীকার করো, ওয়াদা দিলাম আমি তোমার আগুনে নিক্ষেপ করবো না। এই মুহূর্তে দুধের বাচ্চাটা ছিল মায়ের কোলে। আল্লাহ রাব্বুল আলামিন দুধের বাচ্চার জবান খুলে দিছে, চিৎকার দিয়া কোন সুবহান। যুবক ভাই আমার, দুধের বাচ্চা চিৎকার দিয়া বলে, মা গো, ও মা, সাবধান সাবধান, জালেম শাসকের কথা শুনবা না। এতগুলো মানুষ ঈমান লইয়া আগুনের ভিতরে জাপ দিছে গো মা, আমার চিন্তা করা লাগবে না, ওয়াদা দিলাম গো মা, আমি আমার চক্ষু দিয়া দেখতেছি আগুনে পড়তে দেরি, আল্লাহর তরি জান্নাতে যাইতে দেরি নাই। একটা জবান বন্ধ রাখবেন না, সুরে কোন আল্লাহু আকবার, আর সুরে কোন আল্লাহু আকবার, ঈমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এই মহিলা তাকায়া দেখে দুধের বাচ্চা কথা বলতে পারে না, এই বাচ্চা মার সঙ্গে অনর্গল কথা বলতেছিল। মা তাকায় আছে বাচ্চার দিকে, এত ছোট বাচ্চা কেন রে কথা বলে, বুঝার বাকি নাই। সুজু বাচ্চা বলে, মা গো, আমারে আগুনে আগে ফলায়া দাও, আমি আগে জান্নাতে যেতে চাই। মা বাচ্চার কথা শুই না আগুনের মধ্যে বাচ্চাটাকে ফলায়া দিল। বাচ্চা আগুনের ভিতরে পড়ে, মাকে বলে, মা দেরি করার সুযোগ নাই, দেরি করার সুযোগ নাই। এবার মহিলাটাও জালেম বাদশার সামনে আগুনে লাফ দিয়া পড়ে গেছে, জুড়ে কোন সুবহান। যুবক ভাইরা, আন্নারি জাতিল ওয়াকুদ, গর্তের ভিতরে দাও 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 করে আগুন জ্বলছিল। ইযহুম আলাইহা কুউদ, গর্তের কিনারায় বসে বসে কিছু বেঈমানরা আনন্দ উল্লাস করতেছিল, মদ্যপান করতেছিল। মুমিন নারী পুরুষ তাদেরকে আগুনে জ্বালানো হয়, আর কিছু বেঈমানগুলি বৈশা বৈশা টিটকারি মস্কারি করে। এই যুবক ভাইরা, উলামায়ে কেরামদেরকে যখন ফাঁসির কাস্তে ঝুলানো হয়, উলামায়ে কেরামদের যখন গুম আর হত্যা করা হয়, তখন তাদের চামচাগুলি আনন্দ মিছিল করছে, মিষ্টি বিতরণ করছে। এরা আর ওই ইউসুফ জুনাওয়াজের জালেমদের মধ্যে কোনো ব্যবধান নাই। আল্লাহ বলেন, আন্নারি জাতিল ওয়াকুদ ইযহুম আলাইহা কুউদ ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। মুমিনদের কোনো অপরাধ ছিল না, একটাই তো অপরাধ, তারা আমি আল্লাহর উপরে ঈমান আনছে। এই জালেম বাচ্চা তাদেরকে উপরে নির্যাতন শুরু করছে। আল্লাহ বলেন, আমিও তাদেরকে ধ্বংস করে দেই। হঠাৎ করে সব মানুষ যখন ঈমান লইয়া আগুনে ঝাঁপ দিল, আল্লাহ রাব্বুল আলামিন এমন ঝড় তুফান দিল, যে এই ঝড় তুফানে বাদশা সহ তার বাহিনী সহ সবাইকে আমার আল্লাহ আগুন দিয়া জ্বালায়া দিছে। যুবক ভাইরা, সাহাবায়ে কেরামরা যখন নির্যাতিত, আল্লাহর নবীর কাছে এসে বলে, নবী গো, আল্লাহর কাছে বলেন না আমাদেরকে যেন আসমানে সাহায্য করে। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনারে কেন্দ্র করিয়া সূরা বুরুজ আল্লাহ নাজিল করে, রাসূলের সাহাবীদেরকে সান্ত্বনা দেয়। রাসূল দুনিয়াতে আসার 80 থেকে 90 বছর আগের ঘটনাটা এই সূরার মধ্যে তুলে সাহাবায়ে কেরামদেরকে, নির্যাতিত সাহাবায়ে কেরামদেরকে, নির্যাতিত মুমিন মুসলমানদেরকে আল্লাহ সান্ত্বনা দিয়া বলে, তোমাদের আগেও জুলুম আর নির্যাতন ছিল, তারা তো ঈমান নিয়া আগুনে ঝাঁপ দিয়ে আমি আল্লাহর তরি জান্নাতে আসছে। সুবহান। যুবক ভাই আমার, লম্বা ঘটনা এখানে শেষ করতে চাই। যে জিনিসটা বুঝাইতে চাইছিলাম এটা হলো, জুলুম আর নির্যাতন সব সময় থাকে না।
প্রতিটা উলামায়ে কেরাম মাঠে ময়দানে মাহফিলে আমরা প্রায় সময় বলতাম যে দেখেন এত জুলুম ভালো না, এই কথা বললে আমাদের উপরে আক্রমণ হতো। আজকে দেখেন তার বাস্তবতা, এই জুলুম আর নির্যাতন করে আপনারা ফলাফল কি পাইলেন? কথা হয় না? জুলুম বেশি দিন টিকে না জমিনে, এই জন্য সাবধান। আল্লাহর জমিনে দাঁড়াইয়া অহংকারী লোক নিয়ে কথা বলবেন না, জুলুম করবেন না মানুষের উপরে, কারণ এই দিন নয় আরো দিন আছে সামনে। যারা আবার আসতে চান তাদেরকেও বলবো শিক্ষা যান। কথা হয় না? শিক্ষা যা। এই ছাত্ররা এখন না থাকতে পারে, নেক্সট জেনারেশন কিন্তু শিক্ষা লাইছে কেমনে নামাইতে হয়, কেমনে দাদার বাড়ি ছড়াইতে হয়। সাবধান, নেক্সট টাইমে যারা আসবেন শিক্ষা গ্রহণ করে চেয়ারে বসবেন। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন। আপনারা কেউ উঠবেন না। এই মাদ্রাসা এটা আমার একটা মহব্বতের জায়গা। মহব্বত কিভাবে? এই মাদ্রাসায় আমি অনেক দিন এখানে থেকে গেছি। আপনাদের মাদ্রাসার যিনি মুহতামিম সাহেব, আমার বাল্যবেলার বন্ধু হাফেজ সাব্বির আহমদ উসমানী সাহেব, বাল্যবেলার বন্ধু। এই সুবাদে এখানে তো আসছি, থেকে গেছি। পাশে আবার আলমপুরও থেকে গেছি, ঠিক না? আলমপুরের কি কোনো লোক আইসেন না আপনারা? মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই আলমপুরের অনেকে চিনতে পারছি। তাহলে আমি আপনারা খুব পরিচিত। হয়তো বা বিভিন্ন ব্যস্ততার কারণে এখান থেকে আমি অনেক দূরে চলে যাইতে হয়েছি, আমার ঢাকাতে যাইতে হয়েছে, কিন্তু আপনাদেরকে আমি ভুলি নাই। প্রত্যেক বছর দাওয়াত দিলে আমি দাওয়াতটা মিসও করিনি। এর মধ্যে আমাদের বাবুল ভাই অত্যন্ত মহব্বতের মানুষ, সকলের নাম তো জানি না, এটা মুরব্বী। এরপরে আব্দুল মজিদ সাহেব, আর ইয়ং যে আছে আমরা রহন আলামিন ভাই, কলিজা দিয়া মহব্বত করে, মানে এটা বলার মতো না, আমি মানে ভাষা প্রকাশ করার মতো। এই মহব্বতটা কোটি টাকা দিয়েও কিনা সম্ভব না। গাড়ির থেকে লামাইছে, লামায় আগে আমরা সাথে মুসাফা করেন, এরপরে গাড়ি তুলবো। এটা আসলে একান্ত ভালোবাসা। আমি মির্জানগরবাসীকে ভালোবাসি। ইনশাআল্লাহ আপনাদের নতুন করে তো মুরব্বী হিসাবে সবাই চিনি। কথা মুরব্বী হিসাবে সবাই চিনে। আর উনি আসলেই ভালো মনের মানুষ। ইনশাআল্লাহ আসতেছে, রসিকতা খুব সুন্দর করে। আপনারা ওনার জন্য অপেক্ষা করবেন। এই যে এশারার পরে শুরু করে দিন ইনশাআল্লাহ। আল্লামা মুস্তাক ফয়জি হাফিজাহুল্লাহ আমাদের মধ্যে এশারের পরে বয়ান করবে। চমৎকার রসিকতার সাথে ইসলামের বাণীগুলা মানুষের কানের ভিতরে ঢুকায়া দেয়, বিভিন্ন টেকনিকে ঢুকায়। আল্লাহ এই যোগ্যতা ওনারা দিছে, আল্লাহ কবুল করুক, দোয়া করি। তা আমরা এখন ছাত্রদেরকে, আপনারা এই মাদ্রাসার যে এতগুলা ছাত্র হাফেজ হয়েছে, এটা আপনাদের এলাকার গর্ব না? আমার বন্ধুবর হাফেজ সাব্বির আহমদ ওসমানী সাহেবের মেহনতে, এলাকাবাসীর সহযোগিতা ছাত্রগুলো হাফেজ হয়েছে, তাদের মাথায় পাগড়ি দেওয়া হবে। আপনারা এই দৃশ্যগুলো দেখলে আপনাদের মনের মধ্যে একটা শান্তি লাগবে, বলছেন ইনশাআল্লাহ। ছাত্রদের নাম বলতে থাকেন। فسبحان الذي لا يحصى امتداده باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم মনিটরে বাড়ান দুটো বক্সে সাউন্ড নেই, হালকাই করে
بسم الله الرحمن الرحيم والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود صدق الله العظيم درود শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা এই অপারেটরটা কই অপারেটর আমাদের আছে আমার কাছে নিয়ে আসেন এত কাছে মনিটর দিলে তো শীষ দিব সেটিং আগে শিখতে দিব না এত কাছে যে দিছেন এটা তো শীষ দিব ওই নিচে রাখতে তাহলে সাউন্ড উঠাইবেন কেমন সাউন্ড উঠাইতে পারতেছেন প্রত্যেকটা বছরই মাইক নিয়ে আপনারা এরকম করেন সব বললে এত টাকা নিসালামায় মনিটরে সাউন্ডটা তুলেন দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ এই অপারেটর কে আপনি শ্বাস টানে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى পড়েন দুরূদ শরীফ পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى সাউন্ড ঠিক আছে শুনুন সাউন্ড যতটুকু আছে ততটুকু শ্বাসটা করে না করে হালকাই করে রাখুন আচ্ছা হালকাই করে मेरा दिल तलब रहा है मेरे जल रहा है सीना ये दवा वही मिलेगी मुझे चलो मदीना बलगल औला बिकमालिह कशफत तुजा बिजमालिह हसनत जमीआ खसालिह सल्लल्लाहु अलैहि मुफ्ती का चमके सितारा हाज़िरीन का इशारा देख कर रोज़े प्यारा बलगल औला बिकमालिह कशफत तुजा बिजमालिह हसनत जमीआ खसालिह
सल्लल्लाहु अलैहि जिकिर खोटा दे दिल से रबे जिक्र में तेरे लगाते रोज शाबिला इलाहा जोड़े ला इलाहा जोड़े ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আলহামদুলিল্লাহ, মির্জানগর নূরে মদিনা আল ইসলামিয়া কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত আজকের বার্ষিক ওয়াজ ও দর মাহফিলের সম্মানিত আজকের যিনি সভাপতি জনাব হাজী মোহাম্মদ আব্দুল মজিদ সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী দানবীর, মির্জানগর সভাপতি অত্র মাদ্রাসা। আজকের মাহফিলের আরো সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ আব্দুল খালেক ফকির মির্জানগর। আজকের মাহফিলে আরো আছেন প্রধান অতিথি জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেব। আজকের মাহফিলে আরো আছেন প্রধান মেহমান জনাব মোহাম্মদ আমির হোসেন সাহেব। আজকের মাহফিলে আছেন হাজী মোহাম্মদ সেকান্দার আলী মাস্টার, আছেন জনাব মোহাম্মদ বাবুল মিয়া সরকার, আরো আছেন হাজী মোহাম্মদ আব্দুস সাত্তার সাহেব সহ উপস্থিত তরুণ যুবক ভাইরা, মুরব্বিয়ান আযম, মাইকের আওয়াজ যতটুকু দূরে যায় অবস্থানরত পর্দানিশী মা ও বোনেরা, সকলকে আমার অন্তরস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক শব্দগণ শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি আমাদেরকে সুস্থ অবস্থায় দ্বীনি এক মজলিসে আসার বসার তৌফিক প্রদান করেছেন। সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, আমরা কথা না বলি, দেখেন কথা বলে পরিবেশটা দ্বীনি পরিবেশ আর রয়েছে না, এটা মেলা হয়ে গেছে। মেহেরবানি করে আমরা কথা না বলি ভাই। কথা বললে, যিনি কথা বলে ওনার আলোচনার আগ্রহ কমে যায়। যারা ভলান্টিয়ার আছেন, যাদের গলায় সাইনবোর্ড আছে, মেহেরবানি করে আপনাদের দায়িত্ব পালন করেন। রাস্তাতে কোনো লোক দাঁড়াইতে দিবেন না এবং কথা বলতে দিবেন না। যারা দায়িত্বশীল আছেন কেউ যেন কথা না বলে। স্টেজের প্যান্ডেলে যারা আছেন, কথা কেন বলতেছেন? বাইরে দিনই কথা বললেন না, কথা বললে আগ্রহ নেই। মেহেরবানি করে দেন, সময় খুব কম। মাগরিব থেকে এসা বয়ান গুছানো যায়, এই অল্প সময় যদি আপনারা কথাই বলেন তা আমি আলোচনা শুরু করুন। বাবা মেহেরবানি করে কথা বলেন। আমি মির্জানগরের পরিচিত একজন মানুষ। আপনাদের এই মির্জানগরে আমি অনেক বছর থেকে গেছি। আমার জীবনের প্রথম শিক্ষকতা হইল আপনার এই মাদ্রাসায়। বাস্তব না বাস্তব? আপনাদের এই মির্জানগর আমার জীবনের প্রথম শিক্ষকতা, এবং এই এলাকার প্রত্যেকটা মানুষ আমার পরিচিত। ওই যে আমার ডাইনে বাবুল ভাই আছে, এই সাইডে আছে, সবাই পরিচিত। এখানে সবাই আমার অন্তর থেকে মহব্বত করেন, আমি ভালোবাসার টানে আসি। আপনাদের এখানে আরেকজন আসছেন, আমাদের কাউসার আহমদ হাসানি সাহেব, উনি আপনাদের এলাকায় অনেকবার প্রোগ্রাম করে গেছে। আমাদের আজকের প্রোগ্রাম আরেকটা ছিল, ওটা ক্যান্সেল হয়ে গেছে। তার একজন আসছে, আমরা আপনাদের কাছে পরিচিত, এই জন্য কথা না বলি। আমরা তো আপনারা চিনে নিই, আমি আপনারা চিনি, এই জন্য আমরা কথা না বলি। আমরা ধৈর্যের সাথে কথাগুলি শ্রবণ করি। আমরা নতুন এক স্বাধীন বাংলাদেশে আছি, ঠিক না? গত বছর এখানে আসছিলাম, স্বাধীনভাবে আসি নাই।
কিন্তু আমরা আশা করি এখন একটা স্বাধীন দেশে আছি, দ্বিতীয়বার দেশ স্বাধীন হয়েছে। এই জন্য আমরা এই স্বাধীনতার মধ্যে কি পাইছি না পাইছি আমি জানি না, তবে একটা জিনিস পাইছি, এটা হলো বাক শক্তি, বাক স্বাধীনতা। বুঝেননি? মানে কথা বলার স্বাধীনতাটুকু পাইছি, বাকি অনেক কিছু পাইছি কি পাইছি না এটার হিসাব মিলাইতে পারতেছি না। কিন্তু এটা পাইছি যে কথা বলার স্বাধীনতা এখন আছে। আমার কথার দিকে কি মনোযোগ আছে আপনারা? মেহেরবানি করে কথা কইেন না, পিছনেও কথা কইেন না, পিছনেও কথা কইেন না। শুনেন তো, আমরা এই দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পরে আমরা কি পাইছি? বাক স্বাধীনতা, মানে কথা বলার স্বাধীনতা পাইছি। আগে কথা বললে অনেক সাইন ছাড়া কেউ মেউ করে উঠত, এমনই সুযোগ আসেনি, সুযোগ নাই। এজন্য মেহেরবানি করে আমরা কথাগুলি শ্রবণ করব একেবারে আগ্রহের সাথে। আমি আপনাদের সামনে সূরা বুরুজ, কোরআনের 30তম পারার 85 নম্বর সূরা, সূরা বুরুজ আপনাদের সামনে আমি তেলাওয়াত করছি। এই সূরা বুরুজ নাজিল হয়েছে মক্কাতুল মুকাররমায়। খুব মনোযোগ দিয়ে শুনবেন। দেখেন, প্রথমেই বলছি, আলোচনার শুরুটা যদি মনোযোগ না দেন শেষে বুঝবেন না। আর আপনারা মাগরিবের পরে যে পরিমাণ লোক জমা হয়েছে, এতে বোঝা যায় আপনারা ওয়াজ শুনতে আসছেন না গিচ্ছা শুনতে আইছেন। গিচ্ছা শুনলে মানুষ ব্যবসা বাণিজ্য ভালো এখানে বসছে না। আর আমিও গিচ্ছা বলার অভ্যাস আমারও নাই, এই জন্য কথাগুলি অথেন্টিক, কোনো বেজাল নেই। মনোযোগ সহকারে শুনবেন। সূরা বুরুজ, বলুন কি সূরা? নাজিল হয়েছে কোথায়? মক্কাতুল মুকাররমায়, 85 নম্বর সূরা। এই নাজিল হওয়ার পিছনে একটা প্রেক্ষাপট আছে। মূলত এই সূরাটা নাজিল হয়েছে নির্যাতিত মুসলমানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য। বলুন কেন নাজিল হয়েছে? নির্যাতিত মুসলমানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য। তাহলে নির্যাতিত কারা ছিল? আপনারা জানেন রাসূলের জীবন এটাকে 3টা ভাগে ভাগ করা হয়, 40, 13, 10। 40 হলো ক্বাবলা নবুয়ত, মানে নবুয়তের আগ মুহূর্ত যেটা ছিল, কোরআন নাজিলের আগ পর্যন্ত ছিল 40 বছর, যেটাকে আমরা বলি মিলাদুন নবী, মানে রাসূলের জন্ম। নবুয়তের পর 13 বছর মাক্কি জিন্দেগি, এই 13টা বছর নির্যাতন এক ছাটিয়া সহ্য করছে। বুঝতেছেন? আওয়াজ পর্যাপ্ত পরিমাণ হয়তো? 13 বছর এক ছাটিয়া, এক ছাটিয়া মানে শুধু আমি নির্যাতন সহ্যই করলাম, কিন্তু আমি পাল্টা দিলাম না। এক তরফা মায়ের কাছে কত বছর? 13 বছর নির্যাতনের স্টিম রুলার চাপায়া দিছে সাহাবীদের উপরে। রাসূল নিজেও রক্তাক্ত হয়েছে 13 বছর। তো যেখানে যায় সাহাবায়ে কেরাম মায়ের খেতেছে, রক্তাক্ত হইতেছে। একটা পর্যায়ে সাহাবায়ে কেরামরা আল্লাহ রাসূলের কাছে বলল, হুজুর আর কত, আর কত? আপনি আল্লাহর কাছে বলেন, আল্লাহ যেন আসমান থেকে আমাদেরকে সাহায্য করে। অনেক সাহাবীদেরকে আল্লাহর রাসূল সান্ত্বনা দিছে যে এই অবস্থায় যদি তোমরা শাহাদাত বরণ করো, আল্লাহর তৈরি জান্নাত তোমাদের জন্য ওয়াজিব। আসেনি সুবহানাল্লাহ? সাহাবায়ে কেরামদেরকে রাসূল সান্ত্বনা দিয়ে বললেন, তোমরা যেইভাবে নির্যাতন সহ্য করতেছো, আর এই হালতেই যদি তোমরা চলে যাও, শাহাদাত বরণ করো, আল্লাহর তৈরি জান্নাত ওয়াজিব হয়। কিন্তু সাহাবায়ে কেরাম নির্যাতনের পর নির্যাতন, নির্যাতনের স্টিম রুলার চাপাইতেছে। কোন সাহাবীদেরকে গলার মধ্যে রশি লাগায় টানতেছে, কোন সাহাবীদেরকে গরম তৈলের মধ্যে ছেড়ে দিতেছে, কোন সাহাবীদেরকে জ্বলন্ত কয়লার মধ্যে শুয়ায়া দেয়। মানে নির্যাতন কারে কয়? বর্বরের যুগের নির্যাতন। তো আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা নাজিল করে নির্যাতিত মুসলমানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য। এবং সূরাটা নাজিল করার পরে একটা দুইটা না 4টা কসম করছে। বলুন কয়টা কসম? 4টা কসম করছে। 4টা কসম করে আল্লাহ রাব্বুল আলামিন একজন জালেমের উপরে অভিশাপ দিছে, জালেম শাসকের উপরে অভিশাপ দিছে।
কথা মনোযোগ দিয়ে যদি শুনেন, বর্তমান প্রেক্ষাপটের সাথে মিলে কিনা এটা একটু নিজে নিজে অ্যানালাইজ করবেন। প্রথম কথা হলো, এই সূরা নাজিল হয়েছে নির্যাতিত মুসলমানকে সান্ত্বনা দেওয়ার জন্য। 2 নাম্বার হলো এই সূরার ভিতরে 4টা কসম আছে, আর 4টা কসম করে আল্লাহ যে কথাটা বলছে এটা হলো জালেম শাসকের উপরে আল্লাহর অভিশাপ। বলুন কার উপরে অভিশাপ? আরো জোরে গান, আরো জোরে। জালেম শাসকের উপরে আল্লাহর অভিশাপ। পৃথিবীতে যত জালেম শাসক ছিল সবটির উপরে আল্লাহর অভিশাপ। এবং 1 বার 2 বার না, 4 বার কসম করছে, 4 বার। এই সূরা নাজিল হওয়ার পরে 4টা কসম করে আল্লাহ যে কথাটা বলছে, এই কথাগুলির প্রতি আমরা একটু মনোযোগ দিব। 1 নাম্বার হলো, আল্লাহ নাজিল করে তার কোন সময়? যখন সাহাবায়ে কেরাম নির্যাতিত, রাসূলের কাছে বলতেছে আল্লাহর কাছে বলুন আমাদেরকে যেন আল্লাহ আসমানি ফয়সালা করে। তখন আল্লাহ সূরা বুরুজ নাজিল করে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন